আজকেই করাবো কম্পাউন্ড অ্যাঙ্গেল। কম্পাউন্ড অ্যাঙ্গেল কম্পাউন্ড অ্যাঙ্গেল জিনিসটা কি? এখানে কতগুলো ফর্মুলা আছে, সেই ফর্মুলা দিয়ে অঙ্কগুলো করতে হবে। যেমন 1 নম্বর ফর্মুলা কি? সাইন এ প্লাস বি। সাইন এ প্লাস বি, এটা কি হবে? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আর এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে মাইনাস হয়ে যাবে। 2 নম্বর কস এ প্লাস বি, কস এ কস বি মাইনাস হবে, প্লাস থাকলে এখানে মাইনাস হবে সাইন এ সাইন বি। সাইন এ সাইন বি, এখানে যদি মাইনাস হলে এখানে প্লাস হয়ে যাবে। কম্পাউন্ড অ্যাঙ্গেল, তো সাইন এ প্লাস বি হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, মাইনাস থাকলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, আর কস এ প্লাস বি হচ্ছে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, মাইনাস থাকলে এখানে প্লাস হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে টেন এ প্লাস বি, এখানে হবে কি টেন এ প্লাস টেন বি 1 মাইনাস টেন এ টেন বি 1 মাইনাস টেন এ টেন বি। আর এখানে যদি মাইনাস হয় তাহলে এই জায়গাটা মাইনাস হবে, এখানে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, বুঝা গেল? তো এই 3টা ফর্মুলা দিয়ে মোটামুটি এখানকার অঙ্কগুলো সব হয়ে যাবে। যেমন একটা অঙ্ক দেখাচ্ছি আমি। ধরো তোমাকে বলল যে সাইন 105 ডিগ্রির ভ্যালুটা বের করো। সাইন 105 105 ডিগ্রি, এটার ভ্যালুটা কি হবে? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সাইন 105 ডিগ্রি? তাহলে এটা কীভাবে করতে হবে? আমি যে ভ্যালুগুলোর মান আমি জানবো, যেমন ধরো সাইন 105কে আমি কী লিখতে পারি? 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। কেন? আমি 60 45 ডিগ্রির ভ্যালু আমরা ক্লাস 10-এ শিখেছিলাম। তাহলে এটা কি করতে হবে? এটার ফর্মুলা কি? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। ঠিক আছে, তাহলে এটা কী হবে? সাইন 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2, আর কস 45 ডিগ্রি হচ্ছে 1/√2। কস 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, আর এটা 1/2√2। তাহলে 1/2√2 কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কত হবে? √3 + 1। এটা হচ্ছে এটার ভ্যালু। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। বুঝে গেল? তাহলে এবার দেখো একটু অন্য ধরনের অঙ্ক। ধরো তোমাকে এরকমভাবে দেওয়া আছে যে cos 15 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি, এটার ভ্যালুটা কী হবে? cos 15 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি। তাহলে এটা তুমি কিভাবে করবে? তাহলে এটা করতে গেলে কি করতে হবে? এখানে একটা √2 কমন নিয়ে নিলাম, এখানে √2 কমন নিয়ে নিলাম। তাহলে √2 কমন নিলে কী হবে? এখানে 1/√2 cos 15 ডিগ্রি মাইনাস এখানেও একটা 1/√2 সাইন 15 ডিগ্রি। এখানে √2 কমন নিয়ে 1/√2 মানে কত? cos 45 ডিগ্রি, cos 15 ডিগ্রি। 1/√2 ভ্যালু হচ্ছে cos 45 ডিগ্রি মাইনাস 1/√2, এখানে হচ্ছে সাইন 45 ডিগ্রি, এখানে সাইন 15 ডিগ্রি। তাহলে এখানে cos a cos b মাইনাস সাইন a সাইন b, ফর্মুলা কি? cos a প্লাস b 45 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি। তাহলে কত হচ্ছে এটা? এটা হচ্ছে √2 cos 45 + 15 হচ্ছে কত? 60 ডিগ্রি। তাহলে √2 cos 60-র ভ্যালু কত? cos 60-র ভ্যালু হচ্ছে 1/2। তাহলে এটাকে কর্নিশন করলে পরে কী হবে? 1/√2। বোঝা গেল? এটা একটা গেল।
আমি একটু যদি অন্য ধরনের যদি ম্যাথ হয়, অন্য একটা ধরনের ম্যাথ তুমি কীভাবে করবে, যেরকম ধরো তোমাকে প্রুভ করতে বললো, প্রুভ ইট tan 20 ডিগ্রি প্লাস tan 25 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি tan 25 ডিগ্রি। এটা ইকুয়াল টু হচ্ছে 1, এটা আমাকে প্রুভ করতে বললো। তাহলে আমি কি করব, দেখো এখানে 20 আর 25কে যদি অ্যাড করা যায় তা কত হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমরা কি করব, এখানে tan, অ্যান্সার এটা লেফট হ্যান্ড সাইড লেখার দরকার নেই, তুমি একবারই তুমি করতে পারো। tan 45 ডিগ্রি এটা ইকুয়াল টু আমরা কি জানি 1, tan 45 ডিগ্রি এটা ইকুয়াল টু কত জানি আমরা 1। তাহলে এটাকে কি লেখা যায়, tan 45কে আমি কি লিখতে পারি 25 প্লাস 20 ইকুয়াল টু 1। এবার এটা tan a প্লাস বি এর ফর্মুলা, tan a প্লাস বি এর ফর্মুলা কত, tan a প্লাস tan b 1 মাইনাস tan 25 tan 20 ডিগ্রি এটা ইকুয়াল টু 1। তাহলে এবার এটা tan 25 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি এটা ইকুয়াল টু কত 1 মাইনাস tan 25 ডিগ্রি tan 20 ডিগ্রি। এটাকে এই পাশে নিয়ে চলে আসো, তাহলে এখানে কত হচ্ছে, এটা হচ্ছে tan 25 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি প্লাস tan 25 tan 20 ডিগ্রি এটা ইকুয়াল টু 1। এটা হচ্ছে প্রুফ, বুঝা গেল? মানে tan 20 ডিগ্রি এটার ভ্যালু 1 আমাকে প্রুভ করতে বলছে। আমি কি করলাম, যে উই নো দ্যাট tan 45 ডিগ্রি ইকুয়াল টু 1, tan 25 প্লাস 20 ডিগ্রি 25 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি এটা ইকুয়াল টু কত 1। tan a প্লাস বি এর ফর্মুলা কত, tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b ইকুয়াল টু 1। তা tan 25 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি ইকুয়াল টু 1 মাইনাস tan 25 ডিগ্রি tan 20 ডিগ্রি। মানে এটাকে তুমি ক্রস মাল্টিপ্লাইকেশন করো, তারপরে এবারে এখানে যে মাইনাস tan 25 tan 20 এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে কি হচ্ছে tan 25 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি প্লাস tan 25 20 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 1। বুঝা গেল? এই হচ্ছে মোটামুটি কম্পাউন্ড অ্যাঙ্গেলের এইভাবে অঙ্কগুলো করতে থাকবে। এবার তোমরা নিজেরা একটু বই দেখে করার চেষ্টা করো। নেক্সট ভিডিওতে আমরা আবার অন্য টাইপের কিছু অঙ্ক দেখাবো। ওকে।